মাথার মগজগুলো সূর্যের তাপে টকবক টকবক করে ফুটতেছে মনে হয়। মানুষগুলো ডান দিকেও তাকাইয়ে দেখবে জাহান্নামের আগুন, বাম দিকেও তাকাইয়ে দেখবে জাহান্নামের আগুন, সামনের দিকেও তাকাইয়ে দেখবে জাহান্নামের আগুন, পিছন দিকেও তাকিয়ে দেখবে জাহান্নামের আগুন। চারিদিক থেকে ঘুরিম ঘুরিম আওয়াজ দিয়া দিয়া কবর জাহান্নামের আগুন সামনের দিকে আগায়। ওদিকে আমার মালিক জালালিয়াত জব্বারিয়াতের কাহারিয়াতের কণ্ঠে ডাক দেয়, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের বাদশাহী কার? সেদিন মালিকের সামনে দাঁড়াইয়া জবাব দেওয়ার মতো কেউ থাকবে না রে যুবক। ওই দিন আমার মালিকের সামনে দাঁড়াইয়া জবাব দেওয়ার কেউ থাকবে না। আমার মালিক নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের একমাত্র বাদশা হইলাম আমি আল্লাহ। চিল্লে আমার মালিকের নামটা ডাক দিয়ে বলো কে? ওই দিনে একমাত্র মালিক থাকবেন কে? ওই দিনে একমাত্র ক্ষমতাওয়ালা থাকবেন কে? দুনিয়ার কোনো কিছুই সেদিন থাকবে না। ও দুনিয়ার মুসলমানেরা, আশ্চর্যের ব্যাপার হইল, কবর এই আযাবগুলো দেখা সকল মানুষগুলোর অবস্থা কত ভয়ঙ্কর। আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ও দুনিয়ার মানুষেরা, মানুষগুলোর অবস্থা দেখা সন্তান তার বাবা মাকে চিনবে না, বাবা মা তার সন্তানকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না। আমার আল্লাহ তাআলা জানিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ তাআলা বলেন, কোরআনুল কারীম আমি আল্লাহ তাআলা নাজিল করেছি, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়েছি। এর দুনিয়ার মানুষ আজ পর্যন্ত কোরআনকে যাররা পরিমাণ চুল পরিমাণে দিক সেদিক করতে পারেনি। কিয়ামত পর্যন্ত আমার আল্লাহর এই কোরআন হেফাজত করবে, চুল পরিমাণ কেউ ক্ষতি করতে পারবে না। আমিও তোমাদেরকে বলি, শোনো, দুনিয়ার আযাব ও গজব থেকে যদি বাঁচতে চাও, কোরআনের কাছে ফিরে আসো। আজকের সারা পৃথিবীতে গরম, এত গরম কেন? এটা আমার আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার জন্য আযাব। ব্ল্যাক ফাঙ্গাস কেন? রবের পক্ষ থেকে গজব। ওই করোনা কেন? রবের পক্ষ থেকে গজব। মানুষগুলো যদি কোরআন অনুযায়ী নিজের আমলটাকে সাজায় নিতে পারে, এই সমাজের মধ্যে কোনো ঝামেলা থাকবে না, সমাজের মধ্যে কোনো ত্রুটি থাকবে না। আমার মালিক নিজেই বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। রব্বে কারীম কয়, দুনিয়ার মানুষেরা এই কোরআন অনুযায়ী কোনো মানুষ যদি নিজের ঈমান আনে, আর কোরআন অনুযায়ী যদি নিজের আমলটা চালায়, ও দুনিয়ার মুসলমান, হায়রে ভালো করে বুঝো, আর যদি রব্বে কারীমের উপরে তাকওয়া অর্জন করে, দুইটা গুণ যদি কোনো মানুষ অর্জন করতে পারে, ঈমান আর তাকওয়া, আল্লাহ তাআলা কয় আসমান জমিনের সব বরকতের দরজা আমি আল্লাহ বান্দার জন্য খুলে দেব। পারি না আমরা কোরআনের কাছে আসতে পারি না। এ সমাজ, এই জন্য এই সমাজের যত অবস্থা খারাপ, পরিবারকে কোরআন অনুযায়ী চালাইতে পারি নাই, সমাজকে কোরআন অনুযায়ী চালাইতে পারি নাই। যদি আমার কোনো যুবককে বলি, যুবক মাথার মধ্যে টুপি লাগাও না কেন? বলে সময় আছে, আর একটু বয়স হোক টুপি লাগাবো। মুখে দাড়ি রাখো না কেন? আর একটু সময় হোক লাগাবো। কেন দিনের রাস্তায় চলো না? বলে এখনো সময় আছে। কেন কোরআনের পথে চলো না? বলে এখনো সময় আছে। ও যুবক, মনে কি করো দুনিয়া অনেক দিন বেঁচে থাকবা? আল্লাহর কসম করে বলি, দুনিয়া আসার সিরিয়াল আছে বাজান, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় এমন হয়, দুনিয়ার দাদা থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়া থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। আওয়াজ করে চিল্লায় বলো, এমন হয় কি হয় না? এ দুনিয়ার মুসলমান,
ভালো করে বুঝো এই দুনিয়ায় কয়দিন থাকবারে বাজার। আজকের এই মজলিসটার মধ্যেও যদি দেখি, এই মজলিসের মধ্যে এমন মানুষ খুঁজতে পাওয়া যাবে যেই মানুষগুলোর ঘরেও বাবা নাই, যেই মানুষগুলোর ঘরেও মা নাই। আমি আজাদির ঘরেও তো আমার মা নাই। আমি তো প্রায় বলি রে যুবক, এই মাহফিলটার মোনাজাত হয়ে গেলে বাসায় যাইবা, দরজার মধ্যে টোকা লাগাইবা, মা তোমার দরজা খুলবে। আমি আজাদি বাসায় গিয়া দরজার মধ্যে টোকা দিলে আমার মা দরজা খুলবে না। আজকের থেকে আরো 18 বছর আগে আমার মা জমিন থেকে বিদায় হয়েছে। এই মজলিসটার মধ্যে খুঁজতে পাওয়া যাবে যাদের ঘরেও মা নাই, যাদের ঘরেও বাবা নাই। আজকের এই মজলিসটার মধ্যে কার কার আমার মতো মা নাই, একটু হাতটা উঁচা করে দেখা। বাবা কার কার নাই, আপনারা হাতগুলো উঁচা করে দেখান গো বাজান। হাতগুলো একটু তুলে রাখেন, হাতগুলো নামায়েন না। আবার যুবকগুলো তাকায় তাকায় দেখুক মা হারা মানুষগুলো কেমন করে চোখের পানি ফেলায় কাঁদে। যুবক রে, তাকায় তাকায় মানুষগুলোর দিকে দেখ। এই মানুষগুলোর কারো চোখ দিয়ে পানি পড়ে, কারো চক্ষু দুইটা লাল, কারো গাল দিয়ে বেবে বেবে পানি পড়ে। এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে বাবা মা দুইজনের কেউ নাই। এই মানুষগুলো বড় অসহায়, মানুষগুলো বড় অসহায়। এমন একটা দিন আসবে তোমার আমার সামনে আজরাইল এসে দাঁড়ায় যাবে। আজরাইল বড় ভয়ঙ্কর। গুনাহগারের সামনে যখন আজরাইল এসে দাঁড়াবে, গুনাহগার তাকিয়ে দেখবে পাও দুইটা জমিনে দেখা যায়, মাথাটা 7 আসমানের উপরে দেখা যায়। একটা হাত পৃথিবীর পূর্ব প্রান্তে, আর এক হাত পৃথিবীর পশ্চিম প্রান্তে। আজরাইলের চক্ষু দুইটা উহুদ পাহাড়ের চেয়ে বড় মনে হয়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রত্যেকটা পশমের গোড়া থেকে মনে হয় যেন আগুনের ফুলকি বের হয়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনাহগারের সামনে যখন দাঁড়াবে, এত ভয়ঙ্কর চেহারা। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকাইয়া মানুষের চক্ষু দুইটা উল্টাইয়া যাবে। শরীরে 360টা মুকামের মধ্যে রূহটা দৌড়াইতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত চেহারা লইয়া কলিজার সামনে দিয়া রূহটার মধ্যে এত জোরে থাপা মারবে, কলিজার রগগুলো টাস 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 করে ছিঁড়ে যাবে। ওরে দুনিয়ার যুবক, হিসাব মিলায় দেখো, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন তোমার আমার জান কবজ করে নিয়ে যাবে, এইবার তোমার আমার দুনিয়ায় কোনো গাড়িও নাই, বাড়িও নাই, টাকাও নাই, পয়সাও নাই, কিছুই নাই। তুমি আর আমি এখন মরা লাশ। কেউ তোমার আমার নামটাও ধরে ডাকে না, বলে আব্দুল করিমের লাশ, আব্দুল্লাহর লাশ। হায় রে দুনিয়ার মানুষ, কেন এখনো তোমার আমার মধ্যে হুঁশ ফিরে আসে না? এবার খেয়াল করে দেখো, বিশাল বড় খাট থেকে নামাইয়া ফুলের চাটাই বিছাইয়া তোমার আমার চিৎ করে শোয়া রাখবে। সন্তান আসবে, বাবার বাবা বলে চিল্লায় কাঁদবে। এই সন্তানের ডাকের জবাব দেওয়ার মতো ক্ষমতা তোমার আমার থাকবে না রে ভাই। দুনিয়ার কত দামি কাপড়, সব কাপড় বাদ দিয়ে বাজার থেকে কম দামের মার্কিন সাদা কাপড় নিয়ে আসা হবে। একদল লোক চলিয়া যাবে বাজারে সাবান আর কাপড় কিনে আনার জন্যে। একদল লোক চলিয়া যাবে বড়ই পাতা দিয়ে গরম পানি করার জন্যে। একদল লোক চলিয়া যাবে রে দুনিয়ার যুবক ওই বাগানের কিনারায় মশারি টানাইয়া তোমার আমার গোসল করানোর জন্যে। কত যত্ন করে গোসল করাবে রে ভাই, চমৎকার করে গোসল করাইয়া মাথায় একটা বান দিয়া, কোমরের মধ্যে আর একটা বান দিয়া, পায়ের মধ্যে একটা বান লাগাইয়া, খাটিয়ার মধ্যে শোয়াইয়া এর বড়গুলোর মানুষ এই ঈদগাহ ময়দানে নিয়ে আসবে জানাজা পড়ানোর জন্যে। জানাজা কমপ্লিট করাইয়া খাটিয়াটা কাঁধের মধ্যে উঠাইয়া আত্মীয় স্বজন কাঁদবে আর কবরের দেশে নিয়ে যাবে। কবরের কিনারা রাখিয়া লাশ নিচে নামানোর জন্য 3টা লোক কবরের মধ্যে নেমে যাবে। তোমার আমাকে ধরা ধরিয়া লাশ কবরের মধ্যে রাইখা মাথার বানটা খুলে দেওয়া হবে, কোমরের বানটাও খুলে দেওয়া হবে, পায়ের বানটাও খোলা। আরে এমন নতুন সাজে তো কোনোদিন সাজি না।
মাথার বানটাও যদিও খুলে দেওয়া হয়, কিন্তু মাথা তুলে দাঁড়ানোর শক্তি আজকে আর পাওয়া যায় না। কোমরের বানটাও যদি খোলা হয়, কিন্তু কোমর সোজা করে বসার মতো শক্তি আর পাওয়া যায় না। পায়ের বান যদিও খোলা হয়, কিন্তু পা দিয়ে দাঁড়ানোর শক্তি আর না। এইবার তোমার আবার কবরে একটা একটা করে বাঁশের উপরে চাটাই দিয়ে একের পর এক মাটির চাকা দিয়ে চাপ মারে, একের পর এক মাটির চাকা দিয়ে চাপ দিয়ে তোমাকে আমাকে দাফন দিয়ে চলে আসলো। মানুষগুলোকে যখন রেখে আসবে, নারে চলে আসবে, ও দুনিয়ার মুসলমানেরা, ফেরেশতারা চলে আসবে তোমাকে আমাকে প্রশ্ন করার জন্যে। তিনটা প্রশ্ন করা হবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নবিয়ুকা। এই দুনিয়ার যুবক, কে তোর রব, কি তোমার দিন বলো, জবাব দাও, কে তোমার নবী? যদি উত্তর জানো তাইলে একের পর এক উত্তর দেওয়া হবে। আর যদি খারাপ আমল করে যাও, সেদিন জবাব জামান থেকে বের হবে না। মিশকাতের হাদিসের মধ্যে আসছে, আল্লাহর বান্দা চিল্লায় কাঁদবে আর বলবে, হ্যাঁ হ্যাঁ লা আদরি লা আদরি, আমি জানি না, আমি জানি না, আমি জানি না। প্রশ্নের জবাব যদি সঠিক দেওয়া না হয়, কবর কিন্তু বারবার করে ডাক দেয়, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। আমি বড় একাকীর ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমার কাছে সাথীও নাই, বাতিও নাই, গাড়িও নাই, দুনিয়ার কোনো কিছুই নেই, আমি শুধু চিনি আমল। যদি ভালো আমল করে আসতে পারো, ভালো আচরণ করব। খবর বলে যদি ভালো আমল করে আসতে না পারো, আমার ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পেছনেও মাটি, এর কপাল পরার দল আমি কবর দুই দিকের মাটি একত্রিত হইয়া এত জোরে চাপ মারব, একটা পাথরের হাড্ডি আর একটা পাশ যাই নিয়ে পৌঁছাইয়া দেব। এর দুনিয়ার মুসলমানেরা, দুনিয়ার যত গুনাহ করো ভালো করে বলি, যদি আমার মালিকের কাছে মাফ চাইয়া বিদায় হতে না বড়, কবর বড় ভয়ঙ্কর। কবরের চেয়ে হাসরের ময়দানটা আরো ভয়ঙ্কর। মানুষগুলো যখন হাসরের ময়দানে গিয়ে দাঁড়াবে, তাকায় দেখবে জমিনটা তামার, সূর্য মাথার মুঠোমাত উপরে দেখা যায়, মাথার মগজগুলো সূর্যের তাপে টকবক টকবক করে ফুটতেছে মনে হয়। মানুষগুলো ডান দিকেও তাকাইয়ে দেখবে জাহান্নামের আগুন, বাম দিকেও তাকাইয়া দেখবে জাহান্নামের আগুন, সামনের দিকেও তাকাইয়া দেখবে জাহান্নামের আগুন, পিছন দিকেও তাকিয়ে দেখবে জাহান্নামের আগুন। চারিদিক থেকে ঘুরিম ঘুরিম আওয়াজ দিয়া দিয়া কবর জাহান্নামের আগুন সামনের দিকে আগায়। ওদিকে আমার মালিক জালালিয়াত জব্বারিয়াত আর কাহারিয়াতের কণ্ঠে ডাক দেয়, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের বাদশাহী কার? সেদিন মালিকের সামনে দাঁড়াইয়া জবাব দেওয়ার মতো কেউ থাকবে না রে যুবক। ওই দিন আমার মালিকের সামনে দাঁড়াইয়া জবাব দেওয়ার কেউ থাকবে না। আমার মালিক নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের একমাত্র বাদশা হইলাম আমি আল্লাহ। চিল্লে আমার মালিকের নামটা ডাক দিয়ে বলো কে? ওই দিনে একমাত্র মালিক থাকবেন কে? ওই দিনে একমাত্র ক্ষমতাওয়ালা থাকবেন কে? দুনিয়ার কোনো কিছুই সেদিন থাকবে না। ও দুনিয়ার মুসলমানেরা, আশ্চর্যের ব্যাপার হইল, কবর এই আযাবগুলো দেইখা সকল মানুষগুলোর অবস্থা কত ভয়ঙ্কর। আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ও দুনিয়ার মানুষেরা, মানুষগুলোর অবস্থা দেইখা সন্তান তার বাবা মাকে চিনবে না, বাবা মা তার সন্তানকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না। আর একমাত্র তোমার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শুধু বলবে, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত রে বাঁচাও, আল্লাহ আমার উম্মত রে বাঁচাও। এই জন্য অনুরোধ করিয়া যাই রে ভাই,
যারা এখনো গুনাহের মধ্যে ডুবে আসো, এখনো যারা নামাজ আদায় করো না, এখনো যারা হারাম রাস্তায় চলো, এখনো যারা গুনাহের রাস্তায় চলো, এখনো যারা সুদের রাস্তায় চলো, এখনো যারা ঘুষের রাস্তায় চলো, এ ভাইরে জাহান্নামের আগুন সহ্য করতে যদি পারবা বলো, তাইলে তুমি সুদ খাও, কোনো অসুবিধা নাই। আর যদি বলো জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা দুনিয়ার কারো নাই, আসলেও তো নাই। কারণ জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে হাজার গুণ কোটি গুণ তেজের আগুন। দুনিয়ার আগুনের মধ্যে তো এক মুহূর্ত আঙ্গুল বা কোনো অঙ্গ প্রত্যঙ্গ রাখার ক্ষমতা পৃথিবীর কারো নাই। এই দুনিয়ার আগুনের চেয়ে কোটি গুণ কোটি কোটি গুণ তেজের আগুন ওই জাহান্নামের আগুন। ওই জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। আমার মালিক যেমন বড়, মালিকের আযাবও কিন্তু ঠিক বড়। ওই জাহান্নামের আযাব থেকে যদি বাঁচতে চাও, আজকের ময়দানটার থেকে আদা করে বিদায় হও। আজকের এই মজলিসটা বড় দামি মজলিস। তাকাইয়া দেখো কত আল্লাহওয়ালার এই মজলিসের মধ্যে বসা, কত দিনদার এই মজলিসের মধ্যে বসা। এই মজলিসটায় চোখের পানি ছিঁড়ে আমার মালিকের কাছে কান্না করো আর বলো, মালিক আর হারাম রাস্তায় চলবো না, আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, আর জিনার রাস্তায় চলবো না, আর সুদের কারবার করবো না, আর ঘুষের কারবার করবো না। আল্লাহ যতদিন এই দুনিয়ায় বেঁচে থাকবো তোমার গোলামি করবো। কারা কারা তৈয়ার আছে বাজান? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখাও। আওয়াজ দিয়ে চিল্লায়া জোরে ডাক দাও না আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ, চিল্লাইয়া জোরে ডাক দাও আল্লাহ। এ কান্না না আসলে কান্নার বান্দরে ডাক দাও আল্লাহ। আমার মালিকের চিল্লায় ডাকো, চিল্লায় ডাকো না, আওয়াজ দিয়ে চিৎকার করে ডাক দাও আল্লাহ। ওগো দয়ার মালিক, আমরা সবাই মিলে ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, আর সুদের কারবার করব না, আর ঘুষের কারবার করব না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। জবান খুলে বলো আমিন।